আমরা যদি একটা ঘটনা দেখি, বনু ইসরায়েলের একটা ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের ঘটনা, অনেক আগের ঘটনা, যে একজন ব্যক্তি, হাদিসটা বুখারী মুসলিম সহ অন্যান্য কিতাবে রয়েছে, যে একজন ব্যক্তি 99 জন মানুষকে খুন করেছে। এরপরে তার মধ্যে অনুশোচনা বোধ হচ্ছে যে আমার এখন তাওবা করা উচিত, আমার এখন আল্লাহর পথে ফিরে যাওয়া উচিত। তার জন্য সে আলেমের খোঁজ করতে লাগলো যে আমি একজন আলেমের কাছে গিয়ে আমি তাওবা করব। 99 জন ব্যক্তিকে খুন করেছে। কয়জন? 99। আমরা কি এমন পাপ করেছি? হয়তো বা দুজনে একজনকে আমরা যারা খুন করে ফেলেছি সমাজের, তারা আমরা মনে করি যে আমরা হচ্ছে ডন, আমরা হচ্ছে বীর। তো এই বীরত্বের থেকে আরো বড় বীর যিনি 99 জন মানুষকে খুন করেছেন। এরপরে তার মধ্যে অনুশোচনা বোধ হচ্ছে, তিনি খোঁজ করতে লাগলেন আলেমের। তিনি একজন আলেমের সন্ধান পেলেন। প্রকৃত অর্থে তিনি আলেম ছিল না, আবেদ। সে তাকে বলল গিয়ে ওই আলেমকে যে আমি 99 জনকে খুন করেছি, আমার কি আর তাওবা হবে? আমি যদি এখন তাওবা করি তাহলে আল্লাহ তাআলা কি ক্ষমা করবেন? তখন ওই আলেম বলছেন যে না, তোমার এই পাপের আর কোনো ক্ষমা নেই। তুমি 99 জন মানুষকে খুন করেছো, চিন্তা করে দেখেছো কত বড় পাপ করেছো তুমি? অথচ আল্লাহ তাআলা বলছেন যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে বিনা কারণে নির্মমভাবে একজনকে হত্যা করে, সে যেন পুরো জাতিকে হত্যা করলো। তো ওই ব্যক্তি 99 জনকে হত্যা করেছে। তারপরে একজন আলেমের কাছে গিয়ে বলছে যে আমি তাওবা করতে চাই। ওই আলেম বলছে যে তোমার তাওবা করার কোনো সুযোগ নাই। তখন ওই ব্যক্তি রেগে গিয়ে তাকেও খুন করে ফেললো, যে যদি তাওবাই না করা হবে, আমি যদি জাহান্নামে যাই 99 জনকে খুন করে, তাহলে আরো একজনকে খুন করে 100 জনকে খুন করলে আমার তো কোনো কিছু যায় আসে না। তো ওই আলেমকেও সে হত্যা করে দিয়েছে। এরপরে সে খোঁজ করতে লাগলো, আবার অনুশোচনা বোধ হচ্ছে তার মধ্যে, যদি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করেন। এরপরে তাকে সন্ধান দেওয়া হলো যে অমুক দেশে চলে যাও, ওখানে একজন ভালো আলেম আছে, ওখানে কিছু সংখ্যক মানুষ আছে যারা আল্লাহ তাআলার ইবাদত করে, তুমি তোমার এই পাপের শহর ছেড়ে সেখানে চলে যাও এবং তাওবা করো গিয়ে। সেই ব্যক্তি ওই শহরে চলে যাচ্ছিল তাওবা করার জন্য। পথমধ্যেই সে মৃত্যুবরণ করলো তাওবা না করেই। এরপরে জান্নাতের ফেরেশতাও সেখানে এসে হাজির, জান কবজ করার জন্য, তার রূহটাকে বের করে নিয়ে যাওয়ার জন্য। জাহান্নামের ফেরেশতা এসেও হাজির, তার রূহটাকে বের করে নিয়ে যাওয়ার জন্য। তো দুইজনে যখন ঝামেলা করছে, দুইজন ফেরেশতাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে ঠিক আছে, সে তো পথমধ্যে মৃত্যুবরণ করেছে, তো তার রাস্তাটা মাপতে থাকো। যদি সে যেখান থেকে এসেছে এবং তাওবা করতে যেখানে যাচ্ছিল, এটা দূরত্ব যদি এদিকে বেশি হয় তাহলে সে যাবে জাহান্নামে, এবং যে তাওবা করতে যেদিকে যাচ্ছিল সেটা দূরত্ব যদি কাছে হয় তাহলে সে জান্নাতে যাবে। এবং একটা বর্ণনাতে এটা এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন সে যে পথ অতিক্রম করেছিল এবং যে শহরে যাচ্ছিল তাওবা করার জন্য, এটাকে তিনি দূরত্বটাকে বাড়িয়ে দিলেন, এরপরে তিনি ক্ষমা করে দিলেন। তো একজন ব্যক্তি যদি 100 জনকে হত্যা করে তাওবা করার সুযোগ পায়নি, তাওবা করার তার নিয়ত ছিল, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিতে পারেন ওই ব্যক্তিকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে ক্ষমা করে দিতে পারে না? কি এমন পাপ আছে আমাদের আমলনামায়? মনে রাখতে হবে আমাদেরকে, আমাদের পাপ আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার কাছে একেবারেই সামান্য, একেবারেই সামান্য। আমাদের পাপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন যদি আমরা তাওবা করি। সুতরাং আমাদের কাজ হচ্ছে আমাদেরকে তাওবা করতে হবে।